কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে পিটিয়ে গ্রেপ্তার হয়েছিল যে তৃণমূল নেতা, তার জামিন হলো। 12 ঘন্টার মধ্যেই জামিন সেই তৃণমূল নেতার। ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বাড়ুই, গ্রেপ্তার করা হয়েছিল তাকে। আর তারপর 12 ঘন্টার মধ্যেই জামিনও পেয়ে গেলেন এই তৃণমূল নেতা। সরাসরি যাব নকিবউদ্দিন গাজী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, গতকাল গ্রেপ্তার করা হয়েছিল এই ত্রিদীপ বাড়ুইকে, 12 ঘন্টার মধ্যেই জামিন। একদমই তাই। যে মূলত যেটা আমরা পুলিশ সূত্রে আমরা প্রথমে যেটা জানতে পেরেছিলাম যে 126 এবং 115, 117, 351 যে ধারা, এই ধারাগুলো দেওয়া হয়েছে ওই যার বিরুদ্ধে ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে, যিনি এই প্রধান শিক্ষককে হেনস্থা করেছিল। এবং সেই বিষয়টা নিয়ে পুলিশের কাছে যখন জানতে যায় যে যেভাবে কমপ্লেন পাওয়া গেছে সেই ভিত্তিতে তাকে ধারা দেওয়া হয়েছে। মূলত আজকে যে কাকদ্বীপ আদালতে তোলা হলে আদালত তাকে জামিন দেয়। এই যে ধারা অনুযায়ী তিনি জামিনযোগ্যই দিয়েছিল এবং ফলে কিন্তু তিনি জামিন পায়। মূলত এই যে শিক্ষকের উপরে যে হেনস্থা, যেটা সিসিটিভি ফুটেজ সামনে এসছে, প্রকাশ্যে এসছে, যে তাকে ঘাট ধাক্কা দিচ্ছে এবং তাকে ফেলে ফের করে দিচ্ছে, তার উপর গায়ে হাত দেওয়া হয়েছে। তিনি অসুস্থ হয়েছিলেন, তিনি কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি ছিলেন এবং এই ভর্তি থাকার পরে তিনি কাকদ্বীপ কোস্টাল থানাতে একটি কমপ্লেন করে ওই যিনি পঞ্চায়েত পরিচালনা সমিতির সভাপতি ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। ফলে সেই তদন্তের সাপেক্ষে কালকের অর্থাৎ সন্ধ্যেবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল কাকদ্বীপ স্টেশনের কাছ থেকে। এরপরে আজকে তাকে বৃহস্পতিবার দিন তাকে কাকদ্বীপ আদালতে পাঠানো পর হয়। তার বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছিল 126, 117, 115, 351 দ্বারা যে ধারাগুলো দেওয়া হয়েছিল সেগুলো জামিনযোগ্য। ফলেই কিন্তু তিনি জামিন পেয়ে যায় আদালতে, যখন তাকে তোলার পরে তাকে জামিন দেয় আদালত। ফলে এই ঘটনায় কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ, কারণ শিক্ষক কিন্তু আগে বলেছিল যে তিনি নিরাপত্তায় ভুগছেন এবং এই শিক্ষকের উপর যে হেনস্থা হয়েছে তিনি যথেষ্ট অসুস্থ হয়েছেন এবং যথেষ্ট আতঙ্কিত হয়েছেন। ফলে কিন্তু কিভাবে জামিন পেল, কিন্তু সেটাই এখন প্রশ্ন দেখা দিয়েছে। শুভদীপ, এখানেই প্রশ্ন উঠছে, তাহলে লঘু ধারা দেওয়ার কারণেই কি জামিন, আর তৃণমূল নেতা বলেই কি লঘু ধারা? নকিবউদ্দিন আমাদের সঙ্গে থাকো, আপনাদের সেই ছবি দেখাবো। গতকাল যে ছবি সামনে এসেছিল সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দিচ্ছেন ওই তৃণমূল নেতা, এবং তারপরেই অভিযোগ দায়ের হয় আর এরপর গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল নেতাকে। যদিও গতকাল গ্রেপ্তার করার পর আজ 12 ঘন্টার মধ্যেই জামিনও পেয়ে গেলেন ওই তৃণমূল নেতা। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, ত্রিদীপ বাড়ুই ওই তৃণমূল নেতা যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, কাকদ্বীপ স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিচ্ছিলেন, শারীরিক নিগ্রহ করছিলেন, 12 ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়ে গেছেন। এখানে প্রশ্ন উঠছে, লঘু ধারা দেওয়া হয়েছিল কি, যার জন্য এই জামিন, কি বলবেন? না, প্রশ্ন হচ্ছে, প্রথমত উত্তর হচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, তাই জন্যই তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে, পুলিশ দলের রং না দেখে তাকে গ্রেপ্তার করে। এবার যদি কেউ জামিন পাওয়ার মতো অপরাধ করে তাহলে সে জামিন পাবে। জামিন পাওয়ার মতো, যদি কেউ খুন বা ধর্ষণের মতো অপরাধ হয় তাহলে সে জামিন পাবে না। আবার যদি লঘু অপরাধ করে থাকে নিশ্চয়ই সে জামিন, সেটা তো কোর্ট বিচার করবে। জামিন পাবে কি না পাবে কোর্ট বিচার করবে। দ্বিতীয় কথা, যে বিরোধীরা এই বড় বড় ডায়লগ দিচ্ছে, সেই বিরোধীদের রাজ্যে কি হয়, রেপিস্টকে জেল থেকে বের করে এনে মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এই বিরোধীদের রাজ্যে কি হয়, যখন একজন সরকারি আধিকারিক, এখানে একজন সরকারি শিক্ষকের গায়ে ধাক্কা মেরেছেন, অন্যায় কাজ করেছেন, দল সমর্থন করেনি, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাদের রাজ্যে কি হয়, কর্পোরেশনের আধিকারিক যখন রেড করতে আসেন, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ব্যাট দিয়ে পিটিয়েছিল সরকারি আধিকারিকদের, আপনারাই দেখিয়েছিলেন, সারা ভারতে ভাইরাল হলো। পরের দিন যখন এফআইআর হয়েছে কিনা জানতে চাওয়া হলো, সেই আধিকারিক এমন থ্রেট করেছে সে মনেই করতে পারছে না তাকে পেটানো হয়েছে। এদিকে সেই দৃশ্য সারা ভারতবর্ষে ভাইরাল। তাই স্বাভাবিকভাবে যেখানে আইনের শাসন রয়েছে সেখানে অন্যায় করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এবার জামিন পাবে কি না পাবে, বেল ইজ এ ন্যাচারাল প্রসেস, সেটা আদালত ঠিক করবে। অরূপবাবু ধন্যবাদ। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, কাকদ্বীপ স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে তাকে শারীরিক নিগ্রহ করেছিলেন যে তৃণমূল নেতা, ওই পরিচালনা সমিতির সভাপতি ওই স্কুলের, তাকে গতকাল গ্রেপ্তার করার পর আজ 12 ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়ে গিয়েছেন। প্রশ্ন উঠছে, লঘু ধারা দেওয়া হয়েছিল কি তৃণমূল নেতা বলে, তাই জন্যই জামিন? যদিও তৃণমূলের বক্তব্য আইনের শাসন রয়েছে রাজ্যে, সেই কারণে গ্রেপ্তার করা হয়েছিল। আইনের শাসন না ছাই, আইনের শাসন থাকলে তো যে পুলিশটা শিক্ষকদের লাথি মেরেছিল তাকেও গ্রেপ্তার করা হতো। হ্যাঁ, আমরা কি ভেবেছিলাম এই যাবজ্জীবন হবে এই রাজ্যে? হ্যাঁ, আপনি কি ভেবেছিলেন ওকে দ্বীপান্তর করে দেবে এই সরকার?
এখন নেপাল টেপাল হয়ে উত্তেজনা তুঙ্গে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। ছোট ঘটনা থেকে কোথায় এখন ব্লাস্ট হয়ে যাবে কোনো ঠিক নেই, তাই তাড়াতাড়ি নিজের পাপ ধুয়ে নিয়েছে। এটা হচ্ছে গঙ্গায় একটা ডুব দিলাম, গঙ্গায় একটা ডুব দিয়ে আমার পাপ কেটে গেল, তা কি আর হয়? শুনুন, এসব করে কোনো লাভ হবে না। যাদেরকে যে ধারা দেওয়ার কথা না, এটা যদি মানে বিরোধী হতো তাহলে তাকে গাঁজার কেস দিত, তাকে বোমার কেস দিত, পকেটে বন্দুক ছিল, আর্মস ছিল, এর বিভিন্ন ধারা দিত। আর এখানে এমন ধারা দিয়েছে যে জজ সাহেবের ঠাকুর দাদা চাইলেও তাকে আটকে রাখতে পারবে না, তাকে ছাড়তেই হবে। ছেড়েছে পুলিশ যেভাবে কেস সাজাবে, যেভাবে। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। শিক্ষককে নিগ্রহ, প্রধান শিক্ষককে নিগ্রহ, তাকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা গতকাল গ্রেপ্তার করা হয়েছিল এবং আজ 12 ঘন্টার মধ্যেই জামিন ওই তৃণমূল নেতার। আর এ নিয়েই কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শোনাবো। দল কি ব্যবস্থা নেবে? দল তো চোরদের দল, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? চোর সব তাহলে দলটাই তো উঠে যাবে, অতএব দলের কোনো ব্যবস্থা তো হবে না। শিক্ষককে যারা মারতে পারে এইভাবে গরু ছাগলের মতন এবং স্কুলের মধ্যে, তাদের থেকে বড় অপরাধী সমাজের চোখে আর কেউ হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।